কামিনীর কোল, মাগুর মাছের ঝোল, মুখে হরি হরি বল। এই কথাটি কে বলেছে? এই কথাটি হচ্ছে নিত্যানন্দ প্রভু বলেছে। তাহলে এখানে নিত্যানন্দ প্রভু কোন আকালে এই কথাটি বলেছে? কারণ মনুসংহিতায় মনু এবং পদ্মপুরাণে বেদব্যাস তিনি বর্ণন করেছেন যে মাছ খাওয়া নিষেধ করেছে। মনুসংহিতায় এর আগে আমি ভিডিও দিয়েছি, যা দেখে নেবেন, ওখানে মাংস খাওয়া কেন নিষেধ করেছে। আজ পদ্মপুরাণ থেকে আপনাদের সামনে তুলে ধরব। তো মূলত বিষয় যে নিত্যানন্দ প্রভু অর্থাৎ দয়াল নিতাই এই কথাটি কেন বললেন যে কামিনীর কোল, মাগুর মাছের ঝোল আর মুখে হরি হরি বল, কেন এই কথাটা বললেন? তাহলে মনুসংহিতায় কি মনু কি ঠকবাজ ছিলেন? পুরাণে বেদব্যাস কি ঠকবাজ ছিলেন? তাহলে কেন এরকম কথা তিনি বললেন? তাহলে এটা তো শাস্ত্রবিরুদ্ধ কথা। তাহলে নিতাই কি হচ্ছে খাতরা ছিলেন বৈষ্ণব সম্প্রদায়ে? নিত্যানন্দ মহাপ্রভু নিতাই যে হচ্ছে দয়াল নিতাই বলি বা দয়াল নিতাই চাঁদ বলি, তিনি কি ফাত্রা লোক ছিলেন? বা কেন কথাটা বলছি? তো আজ আপনাদের সামনে তুলে ধরছি পদ্মপুরাণ। এখানে পদ্মপুরাণের সংস্কৃত শ্লোকটা দেওয়া থেকে আপনারা দেখে নেবেন এখানে কি বলেছে। এখানে বলছে, পদ্মপুরাণে বলেছে যে জলচর বা স্থলচর যে কোনো জীব স্বভাবগত মৃত হইলেও জ্ঞানবান ব্যক্তি কদাচ তাহাদিকের ভক্ষণ করিবে না, তাহাদিকের হত্যাও করিবে না। যে ব্যক্তি বিশেষত ভাবিয়া সে বস্তুকে কি বলছে যে মারিয়া মারিয়া মৎস্য ভোজন করে, তাহাকে সর্বপ্রাণী মাছভোজী বলে। অর্থাৎ গরু, ছাগল, মোষ, পাঁঠার সমস্ত সে ভক্ষণ করে, তাই অতএব মৎস্য ভোজন অবশ্যই পরিত্যাগ করিবে। তাহলে যেখানে মনুসংহিতায় স্বয়ং মনু হচ্ছে মাছকে খাওয়া নিষিদ্ধ করেছে, বেদব্যাস নিষিদ্ধ করলো, সেখানে নিত্যানন্দ অর্থাৎ নিতাই বা নিতাই চাঁদ মাছ খাওয়ার কথা কেন বললো? তাহলে এটা কি ঠক ঠক জোচ্চোর চিটিংবাজি কথা, না কি বলবো এখানে? কারণ যারা পরম বৈষ্ণব হয় তারা একে অপরকে হচ্ছে তো সম্মান অবশ্যই, একে অপরের সম্মান অবশ্যই তো দেবে। তাহলে সেই ক্ষেত্রে নিতাই কী কারণেই এই কথাটি তিনি মাছ খাওয়ার আজ্ঞা দিয়েছে, এটা আমি আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কমেন্ট করে বলবেন। কারণ বৈষ্ণব সম্প্রদায় তাহলে এখানে ফাত্রা মন গড়া সম্প্রদায় বলবো। যেহেতু পুরাণ আদি আগে আসছে, বৈষ্ণব সম্প্রদায় পরে আসছে, তাহলে যারা আগের বস্তুকে পরিত্যাগ করে পরের বস্তুকে ধরে, মানে আগেকে সম্মান করে পরের তারা হচ্ছে নিজের মন গড়া তৈরি করে, সেই সম্প্রদায় তারা কি মিথ্যা সম্প্রদায় বলে মনে করা হবে। কারণ যেখানে স্বয়ং মনু, ব্যাসদেব, অনেক শাস্ত্রগ্রন্থ আছে, উপনিষদও আছে, যেখানে মাছ খাওয়া, মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে। এবং শ্রীমদ্ ভাগবত গীতাতেও পেলাম। তো যথারীতি সেখানে নিতাই কি করে এই পারমিশন দেয় যে কামিনীর কোল, মাগুর মাছের ঝোল আর মুখে হরি হরি বল? তাহলে এই নিতাই তাহলে ঠক জোচ্চোর চিটিংবাজি হবে। কারণ এখান থেকে একটা স্পষ্ট পাচ্ছে আমার ব্যক্তিগতভাবে যে কথাটি এখানে বলেছে, আদৌ নিত্যানন্দ প্রভু বলেছে কি বলেনি সেটা আমার জানা নেই, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যেটা বর্ণন করা আছে সেটা কি আমরা তো জানতে পারবো। তাহলে নিতাই যদি এমন আদেশ দেয়, তাহলে উপরোক্ত যে যারা ছিল তাদেরকে অসম্মান করা হলো। তাহলে সেই অনুসারে গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, সংগীতা এগুলোকে তাহলে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, বৈষ্ণব শাস্ত্রকে মানা দরকার। কারণ বৈষ্ণব শাস্ত্রকে বলেছে যে কামিনী কোল, মাগুর মাছের ঝোল, মানে মাগুর মাছের ঝোল খাবে, কষাই একবার পরে খাবে আর মুখে হরি হরি বল বলবে। আর যদি বৈষ্ণব সম্প্রদায়কে মানো, অর্থাৎ নিতাইকে মানো, তাহলে অবশ্যই মাগুর মাছের ঝোল খেতে হবে। আর যদি নিতাইকে যদি না মানো, পুরাণ আদিকে যদি মানো, তাহলে মাংস পরিত্যাগ করতে হবে। কোনটা করবে? এটা কি আদৌ কি সনাতন ধর্মের কি মূল ভিত? অহিংসা বলে পরম ধর্ম, তাই সেক্ষেত্রে নিতাই কী করে মাছ খাওয়ার কথা বলে? যাই হোক, এবারে ভিডিওটি শেষ করছি। অবশ্যই আপনাদের জানাতে কমেন্ট করে জানাবেন যে সত্যি কি নিত্যানন্দ প্রভু নিতাই বৈষ্ণব সম্প্রদায়ে যারা, তারা কি মাছ তো ভক্ষণ করে না, তাহলে নিতাই কি এই মাছ খাওয়ার আদেশ দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে বৈষ্ণব সম্প্রদায়ের মাছ ভক্ষণ কেন করছে না? অবশ্যই জবাব করবেন, অবশ্যই জবাব দেবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকলে ভালো থাকবেন। গুরু গোবিন্দের জয় হোক।